বর্ষার শুরুতেই তৈরি হলো চরম বিপজ্জনক পরিস্থিতি। সবেমাত্র তৈরি হওয়া রাস্তায় নেমেছে মারাত্মক ধস। ঘটনাটি নদিয়ার কল্যাণীর গয়েশপুর পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ড সংলগ্ন শিববাড়ি এলাকার রাস্তার কঙ্কালসার দশা দেখে ক্রুদ্ধ ও আতঙ্কিত স্থানীয় পথচারী এবং বাসিন্দারা। স্থানীয় সূত্র জানা গিয়েছে, তৃণমূল পরিচালিত নদিয়ার গয়েশপুর পৌর বোর্ড গত বছর এই রাস্তাটি নির্মাণ করেছিল। কাজ শুরু হয় 11 সেপ্টেম্বর 2025, কাজ শেষ হয় 22 সেপ্টেম্বর 2025। রাস্তার দৈর্ঘ্য প্রায় 312 মিটার, আনুমানিক ব্যয় 4,88,646 টাকা। বর্ষার শুরুতেই এই নতুন রাস্তার একাধিক জায়গায় বড় বড় ধস দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে বহু মানুষ যাতায়াত করে থাকেন। লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত রাস্তা 1 বছর ঘুরতে না ঘুরতেই এভাবে ধসে পড়ায় পৌরসভার স্থানীয় জনপ্রতিনিধিদের কাজের মান ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। তবে বিষয়টি নজর এড়ায়নি পৌর প্রশাসনের। শিববাড়ির এই বিপজ্জনক রাস্তার বিষয়ে গয়েশপুর পৌরসভার নির্বাহী আধিকারিক রবীন্দ্রনাথ বারোই জানান, আমরা রাস্তার ধসের খবর পেয়েছি, দ্রুত পৌর প্রকৌশলী পাঠিয়ে স্থান পরিদর্শন করে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পৌর প্রশাসনের এই আশ্বাসের পর এখন দেখার কত দ্রুত রাস্তাটি মেরামত করে পথচারীদের আতঙ্ক দূর করা যায়। তবে যতক্ষণ না পর্যন্ত রাস্তা মেরামতের কাজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যান চলাচলের ক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। এটা অনেকদিন ধরে রাস্তা যাই, যখন দেখতে পাই অনেকদিন ধরেই। কতটা রিক্সে যাতায়াত করতে হয়? যখন তখন অ্যাক্সিডেন্ট হতে, রাস্তাবেলা যদি যাই কেউ খেলনা করে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তার মানে একটা রিক্সেই চলাফেরা করছি। তার মানে এটা বারবার অন্তত এই রাস্তাটা ধস নামছে। এটা যদি একটু পৌরসভা থেকে দেখে এসে করে, তৃণমূল আমলে এই যা এগুলি করে গেছে। হ্যাঁ, এর আগেও ধস নেমেছিল? এর আগে ধস নেমেছিল, এটা বহুবার ঠিক করে ধস নেমেছে। সামনে হনুমান মন্দির সামনে অনেকবার ধস নেমেছে। তার মানে ঠিক হচ্ছে না? ঠিক হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম রাজু নন্দী, পুরো 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বলছি দাদা, কোথায় যাচ্ছেন আপনি? শীতকালী মন্দির পুজো। এই রাস্তা দিয়ে যাতায়াত করে? এই রাস্তায় এই ধসটা কতদিন ধরে তাও? দীর্ঘদিন, প্রায় 20-25 দিন তো হলেই। কতটা রিস্ক এখান থেকে যাতায়াত করা? তো প্রচণ্ড পরিমাণে রিস্ক, কারণ রাতে যখন এখান থেকে ফেরা হয়, এরকম তো একটা জায়গা না, 3টে জায়গা। তারপরে এখান থেকে বড় গাড়ি ঢোকে, গাড়ি ঢুকলে পরে এই সরু জায়গা, সেটাও জাম হয়ে যায়। দাঁড়িয়ে থাকতে হয়, তো প্রচুর রিস্ক। সামনে বর্ষার দিন, লোডশেডিং থাকলে অসুবিধা হয়ে যায়। তার মানে একটা রিক্সে যাতায়াত করতে হয়। কি নাম আপনার? বিশ্বজিৎ ভট্টাচার্য। এই রাস্তায় যাতায়াত করতে হচ্ছে আপনার, হ্যাঁ, কতটা রিক্সে? ভীষণই ঝুঁকি নিয়ে চলছি আমরা রাস্তায়। বাড়ির কাছে ছোটো বাচ্চারা, বয়স্করা বা পেশেন্ট যাওয়ার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। স্কুলের ছাত্ররা যাচ্ছে, ঠিকমতো যেতে পারছে না। আর রাতে বিরাতে মরণ ফাল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মানুষের জীবনহানি করতে পারে। এটাকে পৌরসভা বা ওপর মহলে চাই যে খুব জরুরি ভিত্তিতে এদের কাজ করা হোক, যেন সাধারণ মানুষের জীবনহানি না ঘটে। কি নাম আপনার? শ্যামাচরণ সাহা। গয়েশপুর শিবতলা যে রাস্তাটা সকলের পরিচিত, খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তায় কিন্তু বর্ষা শুরু হতেই মারাত্মক ধস নেমেছে। স্থানীয়দের অভিযোগ যে ওই রাস্তা দিয়ে স্কুলের বাচ্চারা থেকে আরম্ভ করে হসপিটাল, সমস্ত মানে অসুস্থ রুগীও ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে ওই রাস্তাটা নিয়ে। কি বলবেন, কবে ঠিক হবে বা কী বৃত্তান্ত? না, হ্যাঁ, এটা আমরা শুনেছি এবং 3-4টে জায়গায় এরকম হয়েছে আর কি। তা আমাদের যে সোয়ারেজ লাইন রয়েছে, সেখানে কোনো লিকেজ বা অন্য কারণে হয়তো সেখান থেকে মাটি সরে যাওয়ার জন্য উপরের সারফেসটার উপরে প্রেশার পড়ে ওটা হয়েছে আর কি। আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের বলেছি সরজমিনে দেখে তার একটা এস্টিমেট করে ইমিডিয়েট ওইটাকে সারিয়ে দেওয়ার জন্য। এবং আমরা আশা করছি পুজোর আগেই, মানে এই মাসেই আমরা কাজটা শুরু করে দিতে পারবো, যাতে পুজোর আগে কোনো সমস্যা নেই। তার মানে রাস্তাটা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই ঠিক। কী নাম আপনার? রবীন্দ্রনাথ বাড়ি, এক্সিকিউটিভ অফিসার, গয়েশপুর।